আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার পাখির বাচ্চার বয়স 5 দিন, অর্থাৎ 5 দিন ধরে এই বাচ্চাগুলোর ব্রুডিং সেটআপে রয়েছে। তো আজকে সকালে হঠাৎ করে ব্রুডিং সেটআপটি চেক করতে যায়, একটি বেড নিউজ পেলাম। বেড নিউজটি হলো এখানে কয়েকটি বাচ্চা মরে পড়েছিল। তো আমি কি কারণে এই বাচ্চাগুলো মারা গেল সেটি দেখার জন্য অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু প্রথমে বুঝতে পারলাম না যে কী কারণে এই বাচ্চাগুলো মারা গেল। তো কিছুক্ষণ পরে আমি এখানে দেখলাম যে একটি কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। তো কী কারণে বাচ্চাগুলো মারা গেছে সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যাতে আপনিও বুঝতে পারেন এবং আপনাদের বাচ্চাগুলোকে বাঁচাতে পারেন। আর এখানে ভিতরে আরও কিছু বাচ্চা ছিল যেগুলো দুর্বল হয়ে গিয়েছিল। তো আপনারা মূলত দেখেছেন আগের ভিডিওতে যে আমি এই ব্রুডিং সেটআপটি তৈরি করেছি একটি খাঁচার ভিতরে। তো খাঁচার ভিতরে চারিদিক দিয়ে বন্ধ অবস্থায় ছিল এবং উপরের দিকে কিছু ফাঁকা ছিল, এবং উপর দিকে আমি পেপার বিছিয়ে দিয়েছিলাম। তো এখানে 5 দিন যাবৎ অনেক ময়লা জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন নিচে বস্তা দেওয়া আছে, বস্তার মধ্যে অনেক পায়খানা পড়ে আছে যেগুলো থেকে গন্ধ আসছে। তো এগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি বা এগুলোতে পরিবর্তন করে দেওয়া হয়নি, যার ফলে ভিতরে একটি গ্যাস সৃষ্টি হয়ে গিয়েছিল। আর উপরে যে গ্যাসটা বের হবে সেটি বের হওয়ার পর্যাপ্ত জায়গা ছিল না বা পর্যাপ্ত ফাঁকা জায়গা ছিল না। তো উপরে মূলত এই পেপারগুলো এইভাবে দেওয়া ছিল, এই সাইডে পেপার ছিল এবং এই সাইডেও পেপার দেওয়া ছিল। তো এইভাবে উপর দিকে পেপার দিয়ে পুরো ফাঁকা জায়গাগুলো কভার করা ছিল, যার ফলে ভিতর থেকে অ্যামোনিয়া যে গ্যাস সৃষ্টি হয়েছে, সারা রাত যে গ্যাসটা সৃষ্টি হয়েছে সেই গ্যাসটা বের হওয়ার কোনো রাস্তা পায়নি। তো এই সাইডে আরেকটা পেপার ছিল আর এই সাইডে আরেকটা পেপার ছিল, দুই সাইডেই পেপার দেওয়া ছিল। আর পেপার দিয়ে কিন্তু কোনো মতেই গ্যাস বের হতে পারে না। তো এই পেপার দেওয়ার কারণে কিন্তু মূলত ভিতরের দিকে অনেক গ্যাস সৃষ্টি হয়ে গেছে এবং কিছু পাখির পাতলা পায়খানাও শুরু হয়ে গিয়েছে সেই গ্যাসের কারণে। আর বেশি গ্যাস সৃষ্টি হয়ে গেলে কিন্তু পাখির নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তো মূলত আমি অনেক খোঁজাখুঁজির পর এইটি চিহ্নিত করতে পারলাম যে এই কারণেই কয়েকটি পাখির বাচ্চা মারা গেছে। তো এই পাখির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কালকেই সুস্থ ছিল, এক রাতের মধ্যে হঠাৎ 5টি বাচ্চা একসাথে মারা গেল। তো মূলত ব্রুডিংয়ের প্রথম 2-3 দিন উপর দিয়ে পেপার দিয়ে ঢেকে রাখতে হয় যাতে তাপমাত্রা বেরিয়ে না যেতে পারে। তো আজকে আমার পাখির বয়স 5 দিন, তো ভিতরেও অনেক নোংরা হয়ে গেছে বা অনেক ময়লা হয়ে গেছে। আর 5 দিন যাবতও আমি উপর দিক দিয়ে পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম, যার ফলে গ্যাসটা বের হতে পারেনি। তো আপনারা কি করবেন, পেপার প্রথম 2-3 দিন দিবেন, এরপরে আপনারা এইভাবে কাপড় দিবেন, সুতি কাপড় দিয়ে উপরটা ঢেকে রাখবেন। তো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখলে কী হবে, আপনাদের তাপমাত্রাটাও ভিতর থেকে আটকা থাকবে বা তাপমাত্রাটা পর্যাপ্ত পরিমাণে ভিতর থাকবে এবং যে অতিরিক্ত গ্যাস সেই গ্যাসটি আপনার এই সুতি কাপড়ের ভিতর দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারবে। তো এই পেপারটি যদি দেওয়া থাকে তাহলে কিন্তু গ্যাসটি বের হয়ে যেতে পারে না। তো আপনারা এইভাবে সুতি কাপড় দিয়ে উপরে ঢেকে দিবেন। তো আমি এরপরে সুতি কাপড় দিয়ে ঢেকে দিলাম। এরপর দেখতেছি যে বাচ্চাগুলো নর্মালভাবে রয়েছে। তো প্রথমে কিন্তু খুব চিল্লাচিল্লি করতেছিল, চেঁচামেচি করতেছিল বাচ্চাগুলো। তো এবার বাচ্চাগুলো খুব নর্মালভাবেই আছে, যেহেতু গ্যাসটি বেরিয়ে হয়ে গেছে। তো এইভাবে আপনারা পেপার না দিয়ে এইভাবে সুতি কাপড় দিয়ে উপর দিয়ে ঢেকে দেবেন, তাহলে আপনার ভিতরে যেই গ্যাসটি রয়েছে গ্যাসটি বের হয়ে যাবে এবং তাপমাত্রাটাও ঠিক থাকবে। এরপর আপনাদের ভিতরে 4-5 দিনের মধ্যে দেখবেন অনেকগুলো ময়লা জমে যাবে। তো বাচ্চার পরিমাণ যদি বেশি থাকে তাহলে ময়লাগুলো বেশি পরিমাণে জমবে। তো এই ময়লাগুলো কিন্তু যত দ্রুত সম্ভব আপনারা পরিষ্কার করে রাখবেন। তো ময়লা পরিষ্কার করে রাখলে ভিতরে কোনো গ্যাসের সৃষ্টি হবে না। তো আর গ্যাস সৃষ্টি না হলে পাখিগুলো সুস্থ থাকবে। তো এরপর আমি আজকে এই ময়লাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এই ময়লাগুলোর কারণে ভিতরে গ্যাস সৃষ্টি হয়েছে। আর যদি সম্ভব হয় তাহলে আপনারা ভিতরে চটের বস্তাটি অথবা যদি পেপার ইউজ করেন তাহলে পেপারটি সম্পূর্ণ চেঞ্জ করে নতুনভাবে দিবেন। তো নতুনভাবে দিলে আর কোনোভাবেই কোনো গ্যাস সৃষ্টি হবে না বা গ্যাস থাকবে না, আবার নতুনভাবে সেটআপের জন্য রেডি হয়ে থাকবে। তো এভাবে আপনারা পাখিগুলোকে দেখাশোনা করবেন। তো আমার এই ভুলের কারণেই কিন্তু আমার এই পাখিগুলো 5টা পাখি একদিনের মধ্যে মারা গেল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন একটি ভিডিওতে।